আমি কেমনে যাব মদিনা কিছুই বলতে পারি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ আয়োজিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ ও অত্র এলাকাবাসীর উদ্যোগে 12তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান, সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আব্দুল কাদের মোল্লা সাহেব, সাবেক প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুরব্বীর হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় বিশ্বের বহু অঞ্চলে যার মাহফিল দেখে থাকেন, শুনে থাকেন, সে অনুযায়ী আমল করে থাকেন। বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে যার আলোচনাগুলি বের হয়, মুফাসসিরে কোরআন আলহাজ জনাব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ উসমান গনি সালেহী সাহেব মাদাজিল্লাহুল আলী আমার পূর্বে কথা বলেছেন। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ কলসকাঠি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন। কলসকাঠি সালেহিয়া মুহিব্বিয়া কাঞ্চন আলী হাওলাদার দিনিয়া মাদ্রাসার সম্মানিত মুদির, শিক্ষকবৃন্দ, অত্র এলাকার অত্যন্ত গুণী ও মানী সুশিক্ষিত সমাজ, আরও উপস্থিত রয়েছেন অত্র এলাকার, অত্র ইউনিয়নের সম্মানিত তালিমদাতা, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব সহ সমবয়সী সমকক্ষ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, স্নেহের কচিকাচা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের জানাচ্ছি আমার হৃদয়ের থেকে ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই রব সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে মহাপবিত্র আজিম মহতি আয়োজনে মাহফিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঘোষিত বেহেশতের বাগানে জান্নাতের অংশে বসার মতো তৌফিক যেই মহান রব আমাদেরকে দান করেছেন, সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমি গত কিছুদিন আগে এখানে একটা মাহফিলে বলেছিলাম যে আমরা ধন্য মুসলিম হয়েছি, ঠিক কিনা? আমরা ধন্য কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কি? এই যে একটি সঙ্গীতের মধ্যে রয়েছে যে এই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ বলেন। একবারও কি মনে হয় এত বড় বিশাল আকাশ, এই পৃথিবীর
কয়েক লক্ষ নয়, শুধু কয়েক লক্ষ কোটি গুণ যদি একত্রিত করা হয় তাহলে আকাশের চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ ছোট হবে, বেশি হওয়ার কোনো শক্তি। এত বড় আকাশকে আল্লাহ তাআলা খুঁটি ছাড়া, খুঁটি আছে নাকি কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া আল্লাহ তাআলা এই আকাশটাকে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হলেন আমাদের রব, ঠিক কিনা? সে রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। সেই শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। যদি আমাকে একজন বিধর্মীর ঘরে সৃষ্টি করতেন, সেখান থেকে তার ধর্ম ত্যাগ করে আমি মুসলিম হতাম, এটা অনেক দূরের পথ, ঠিক কিনা? সেখান থেকে রব্বুল আলামিন বাছাই করে আমাকে মুসলিম বানিয়েছেন এবং মুসলমানের ঘরে, আল্লাহ তাআলার গোলামের ঘরে আমার রূহটাকে সেট করেছেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুই ধরনের শর্ত দিয়েছেন। যারা নাকি ঈমান গ্রহণ করেছে, যাদের ঈমান আছে, ঈমানের বলে বলিয়ান হয়ে যেই ব্যক্তি সৎ আমলগুলি করেছেন, যিনি সলে আমলগুলি করেছেন, সেই ব্যক্তির জন্য রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই? একটু জোরে বলেন চাই। আমরা জান্নাতি মানুষ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নিয়ে এসেছেন, আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে আমাদের ঠিকানা হবে, এটা আমরা আশা রাখি। জান্নাতের ঠিকানা যদি আমরা পেতে চাই, জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন যে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। পূর্ব শর্ত হলো ঈমান থাকতে হবে। যদিও আমি মুসলমানের ঘরে হয়েছি, মুসলমানের ঘরে হলেই যে আমি ঈমানদার, কথাটা এমন নয়, এরকমের নয়। মুসলমানের ঘরে হয়েছি, ঈমানের কাজ, ঈমানের শর্ত যদি আমার মধ্যে না পাওয়া যায়, তাহলে এটা শুধুমাত্র মুখের ঈমানদার, আসলে অন্তর থেকে আমি ঈমানদার হতে পারি নাই। ঈমানদার এটা কোনো ডিজিগনেশন নয়, এটা কাজের মাধ্যমে ঈমানদার হতে হয়। এটা স্বাভাবিক কোনো ডিজিগনেশন নয় যে আমি ঈমানদার বলে আমি পরিচয় দিলাম, কিন্তু বেঈমানের যে কাজগুলি রয়েছে, এ কাজ সব আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি ঈমানদার। এই ঈমানদার আসলে ঈমানদার নয়। যেই ব্যক্তি ঈমান এনেছে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ভয় করবে কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ভয় করবে। আর ভয় করার পর আল্লাহ তাআলা যে শর্তগুলি দিয়েছেন, যে হুকুমগুলি দিয়েছেন, এই হুকুমগুলি মানবে। শুধু তার হুকুমগুলি মানবে না, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, আমল করেছেন, সেগুলিও মানবে। তার মানে আল্লাহর হুকুম মানবে, সুন্নতগুলি মানবে। এভাবে করে যেই ব্যক্তি পথ চলবে, এটাই হলো সরল এবং সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যহ এ কামনা করি, আল্লাহ তুমি আমাকে সরল এবং সঠিক একটা পথ দান করো। এই সরল এবং সঠিক পথ, এটাই সরল এবং সঠিক পথ, যেই ব্যক্তি আল্লাহর হুকুমগুলি মানবে আর রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে। আমি মনে করি যে এটাই হলো সঠিক পথ। এর চরম পন্থায় বা
চূড়ান্ত সিদ্ধান্তে বা এর মাথায় রয়েছে আল্লাহ তাআলার জান্নাত। এর মাথায় রয়েছে কি? আল্লাহ তাআলার জান্নাত। যদি আমি বলি যে আমি ঈমান এনেছি, আল্লাহর ভয় আমার মধ্যে নাই, আখিরাতের ভয় আমার মধ্যে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু মুখে বলি ঈমান এনেছি, পর্দা নাই, বুশিদা নাই, হারাম এবং হালাল খাওয়ার কোনো বিষয় আমার মধ্যে নাই, যা পাই তাই খাই, এভাবে যদি চলি, নেশা যত আছে তা খাই, এভাবে যদি জীবন কাটাই, তাহলে আসলে আমি কি ঈমানদার হতে পেরেছি? একটু জোরে বলতে হবে, ঈমানদার হয়েছি? ঈমানদার হতে পারবো না। একজন মুসলিম তার পূর্ব শর্ত হলো ঈমান থাকা। যেই ব্যক্তির ঈমান নাই সে মুসলিম হওয়ার কোনো সুযোগ আছে নাকি? একটু জোরে বলেন, আছে? পূর্ব শর্ত হলো ঈমান থাকা। ঈমান আছে আর এই কাজগুলি করে, তাহলে সে মুসলিম হয়েছে। এই কাজগুলি তার মধ্যে পাওয়া যায় না। আজান হয়েছে, নামাজ নাই, রোজা ফরজ করা হয়েছে 1টি মাস, রোজার দিনে তার গ্যাস্ট্রিক হয়ে থাকে, রোজা নাই। যাকাত ফরজ হয়েছে, যাকাত নাই। হজ ফরজ হয়েছে, হজ নাই। হারাম হালালের বাছাই নাই। সারাটা দিন বাজে কাজগুলি নিয়ে পড়ে থাকে। এটা তো মুসলিম বা ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলেছেন এদেরকে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওরা শুধু বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। কার উপরে? এ কথা না বলে কে? যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আর বলে যে আমরা আখিরাত দিবসকে বিশ্বাস করেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দা মনে রেখো, ওরা আসলে ঈমানদার হতে পারে নাই। ওরা আসলে কি আমারটাও হবে নাকি আল্লাহরটা হবে? একটু জোরে বলেন, কারটা হবে? আল্লাহ বলেছে ওরা ঈমানদার না, তাহলে আমারটাকে হওয়ার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। এজন্য আমাদেরকে খেয়াল রাখা দরকার, আমি মুমিন হয়েছি। যদি মুমিন হতে পারি, তাহলে আল্লাহ তাআলার যে হুকুমগুলি আছে এইগুলি আমি সঠিকভাবে মানব। রাজি আছেন? একটু সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলে আলহামদুলিল্লাহ। আজ থেকে আল্লাহর হুকুমগুলি মানব। আল্লাহর হুকুম কি যদি প্রশ্ন হয়, কে না জানে? কোন ব্যক্তি ঈমান গ্রহণ করছে, এটা যদি বলে যে আমি ঈমানদার, তার জন্য সর্বপ্রথম যে কাজটা আসবে সেটা হলো সালাত। সেটা কি? সেটা হলো নামাজ। কোন মুমিন ব্যক্তি জীবনে, মুমিন ব্যক্তি ঈমান গ্রহণ করার পর সে নামাজ ছেড়ে দিতে পারবে না। পারবে? নামাজ ছেড়ে দিতে পারবে না। আজ অনেক যুবক রয়েছে যারা নামাজ আদায় করে না। বৃদ্ধগুলিকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এখন নামাজ পড়ছো, তোমার ভিতরে কি ভয় হয় না? অথবা তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো এখন ভালোই নামাজি হয়েছেন, তাহলে ওই ব্যক্তি মুখ থেকে বলে, হুজুর জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আসলে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এজন্য দেখবেন ফজরের টাইমে ম্যাক্সিমাম যুবকগুলি সব হারায় যায়, মুরব্বীগুলা থাকে। যুবক কোথায় যায়? এরা যে আরশে যায় নামাজ পড়ে নাকি? একটু জোরে বলেন, কোথায় যায় নামাজ পড়ে? নাকি চতুর্থ আসমানে যায়? কোথায় থাকে? খাটের মধ্যে জনমের ঘুম ঘুমায়। তাদের তো আবার একটা অভ্যাস এখন হয়েছে, এখন সবাই বড় বড় মোবাইল চালায়, সারা রাত ভর বিছানায় শুয়ে মোবাইল চালে, শুধু মোবাইল চাপে আর মোবাইল চাপে। কি যে করে, রাত্রে ঘুমায় 1টা, 1:30, 2টা, 2:30 বাজে ঘুমায়, আর সকালে 9টা 10টা পর্যন্ত ওটায়। আমি কি ভুল বললাম নাকি? একটু জোরে বলেন, ভুল বললাম? 8টা 9টা 10টা বাজে তার ঘুম ভাঙে। কিসের? ফজরের সালাত। এরপর আমি মুসলিম। এরপরে কি? মুসলিম। এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার। ফজরের রক্ত যদি নামাজ ছেড়ে দিলাম আমি, বিশ্বাস করেন কেমন কি মনে হয় জানি না,
যদি কোনোভাবে ফজরের রক্তটা কাজা হয়, মনে হয় যেন এই দিনটাই বৃথা, ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলছি, যুবক, এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব। কোনো ক্রমে যদি জামাত তরক হয়ে যায়, নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে নাকি? এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যদি মুমিন হও আর যদি সে অনুযায়ী আমলগুলি করো, আমলে সলেহগুলি যদি তুমি করো, তোমার ভিতরে আমলে সলেহ যদি পাওয়া যায়, তাহলে মনে রেখো তোমাকে রব্বুল আলামিন একটা জান্নাত দিবেন। তার নামটাও উল্লেখ করে দিয়েছেন যে সেই জান্নাতের নামটাও হবে জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতের নামটা কি? একটু জোরে বলেন, নামটা কি? জান্নাতুল ফেরদাউস, সর্বোত্তম যেই জান্নাত। খুশি হবেন আপনারা, যেই জান্নাত আমলে সালেহ যারা করে তারা পাবে, সেই জান্নাতে, একই জান্নাতে থাকবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু জোরে বলেন কে? আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলেন। নবীর সঙ্গে জান্নাতে যেতে রাজি আছেন? একটু জোরে বলেন, রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলি আলহামদুলিল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যেতে হলে তো শরীর থেকে বিড়ির গন্ধ আসতে হবে, ঠিক না? এই জোরে বলেন। হাইটে গেলে পাশ থেকে বিড়ির গন্ধ আসে না? জোরে কয় না। বিড়ির গন্ধ আসে কি না? বিড়ি ছাড়তে রাজি আছেন? বিড়িগুলি ছেড়ে দিতে হবে, যাবতীয় নেশাগুলি ছেড়ে দিতে হবে। আমি মনে করি এলাকায় আমি বহু বছর ছিলাম, আমার মনে হয় আমার কোনো মুসল্লি অথবা অত্র এলাকাবাসী কেউ নেশা করতে পারে না। নেশা কি এলাকায় আছে নাকি? আছে? নেশা আছে? নেশা যদি করেন, নেশা করার পর আপনার মুসলমান দাবি করার কোনো সুযোগ আছে নাকি? একটু জোরে বলেন, আছে? আজ থেকে নেশা করব না। জীবনটা যেভাবেই চলুক না কেন, বাজে কাজগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি বাজে কাজগুলি ছেড়ে দেই, তাহলে রব্বুল আলামিন দয়া করে আমাকে মাফ করে দিতে পারেন। কিন্তু একই অন্যায় শোনার পরও যদি আপনি করতে থাকেন, তাই সেটা কিন্তু এক ধরনের বাহানা। বাবার সাথে একটা বেয়াদবি করেছেন, বেয়াদবি করার পর আপনি বললেন বাবা ভুল হয়ে গেছে। কালকে আবার বেয়াদবি করলেন, বললেন বাবা ভুল হয়ে গেছে। আবার বেয়াদবি করলেন, বাবা ভুল হয়ে গেছে। 2-1 দিন করার পর বাবা বুঝবে যে এটা আমার সাথে ঠাট্টামি করতেছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর সাথে একই রকমের যদি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেন, একবার করলেন, বেয়াদবি করলেন, অন্যায় করলেন, অন্যায় করার কারণে আপনি তওবা করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। আবার যদি করেন, এভাবে যদি করতে থাকেন, তাই এটা কিন্তু এক ধরনের ঠাট্টায় পরিণত হয়, ঠিক কিনা? এজন্য তওবা করবো আর আমরা তওবায়ে নসুহা, যেই তওবাটা আমি করলাম, এই অন্যায়টা থেকে যেন আমি বিরত থাকতে পারি। এই অন্যায় থেকে কি থাকতে পারি? বিরত থাকতে পারি। তওবার নাম শুধু আস্তাগফিরুল্লাহ, আমি ফিরে থাকতে চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এর মানে হলো যেই বিষয়টায় আমি ক্ষমা প্রার্থনা করেছি, এই অন্যায়টা যেন আমি না করি, এটা থেকে যেন বিরত থাকতে পারি। অথচ যে এখন তওবা করলেন, কালকে সকালেই নেশা, এখন তওবা করলেন, কালকে সকালেই মিথ্যা বলা, এখন তওবা করলেন, সকালের প্রথম ওয়াক্তের নামাজ সালাতুল ফজর, এই ফজরের নামাজটাই আদায় করলেন না। এরকমের মানুষ কি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এজন্য আমাদেরকে এই বিষয়গুলি থেকে ফিরে থাকতে হবে। রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি অভিভাবক বানাবা আমাকে। আল্লাহকে যদি আমরা অভিভাবক বানাই, তাহলে অন্যায় কাজ আমরা করতে পারবো? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস
الصلاة বলেন আল্লাহু আকবার। কোন মুমিন আপনার অভিভাবক হবে? কে আপনার অভিভাবক হবে? সব চূড়ান্ত ফয়সালা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? সর্বপ্রথম অভিভাবক হবেন আল্লাহ তাআলা, বন্ধু হবেন আল্লাহ তাআলা, এর উপরে হবেন আল্লাহর রাসূল। একথা আমার নয়, আল্লাহ বলেছেন। আল্লাহর পরে তোমার অভিভাবক হবে আল্লাহর রাসূল। বেশি ভালোবাসবা আল্লাহর রাসূলকে। কাকে? একটু জোরে বলেন কাকে? আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি। এই জোরে বলেন ভালোবাসি। কিভাবে ভালোবাসেন এটা আপনার চেহারায় ফুটে উঠবে। কি উঠবে কিনা? সারাটা দিন চলে যায়, মাথায় ক্যাপ ব্যবহার করে কিন্তু টুপি না, আছে না? না এরকমের মুরব্বী হয়ে গেছে, 40, 50, 60 বছর হয়েছে, দাড়ি এমন সুন্দর কামায়। এরকমের লোক তো পাওয়া যায় না, চাই পাওয়া যায় না। তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা হয়েছে। জুমার সময় শুধু 2 রাকাত ফরজ আদায় করে, আমাদের ডিজিটাল মসজিদ এখন ফরজ আদায়ের পর পিছন থেকে মুসল্লি অর্ধেক শেষ নেমে চলে যায়। জুমার পরে ফরজের পরে সুন্নাত নাই। আর এটা জোরে বলতে হবে আছে কিনা? যদি থাকে সেগুলি কোথায় বসে পড়েন আপনারা? ফরজ আদায় করে চলে গেলেন, এবার গেলেন কোথায়? ওই যে আসমানে গেছেন, একটু আগে যেটা বললাম, সুন্নাত আদায় করতে গিয়ে আসমানে গেল নাকি? কোথায় গেল? যেই ব্যক্তি সুন্নাত নয় সেই ব্যক্তি আর জান্নাতের আশা করার কোনো সুযোগই না। লিখে রাখেন, সুন্নাতকে অবহেলা করার পর একজন মুসলিম মুমিন সে জান্নাত কামনা করারই কোনো সুযোগ নাই। একটা সুন্নাতকে অবহেলা করার কোনো সুযোগ নাই। যদি ছুটে যায় সেটা আলাদা ব্যাপার, অবহেলা করতে পারি না। সম্মানিত হাজিরিন, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। এটাও আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। মুমিন তার নবী কি, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে তার নিজের জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে রাজি আছেন? আর একটু জোরে বলেন রাজি আছেন? হযরতে তালহা উহুদের জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারদিক থেকে যখন তীর আসতেছে, তীরের পরে তীর, বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে তার দিকে, হযরতে তালহা দৌড়ে গিয়ে তীরের সামনে দাঁড়ায় গেল। যেই তীরটা পারে হাত দিয়ে ধরছে, আর যেইটা পারছে না সেটা সেখানে নিজের শরীরটা পেতে দিচ্ছে ঢালের মতো। নিজেকে ঢালের মতো বানিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, তালহা জীবনের জন্য কি মায়া নাই? ওহে তালহা, তীরগুলিকে নিজের শরীর দিয়ে আটকাচ্ছ। হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বেঁচে থাকবো আর আল্লাহর রাসূলের গায়ে তীর বিদ্ধ হবে, এটা আমি তালহা বেঁচে থাকতে সম্ভব না। আমি তালহা এটা মেনে নিতে পারি না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এর শরীর থেকে 81টি তীর বের করা হয়েছিল। কয়টি? 81টা তীর বের করা হয়েছিল। এরপরেও তার ফাঁক দিয়ে একটা তীর এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বদন ফেজ চেহারার মধ্যে লেগে গিয়েছিলেন। লেগে গেল, একটা দন্দন দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পড়লেন। লোহার হেলমেট ছিল মাথায়, পেছন থেকে আরেকটি তীর এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পেছনে এসে লেগে গেল। লোহার হেলমেট ভেঙে ছোট্ট একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথার চামড়ার মধ্যে ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে আঘাতপ্রাপ্ত হলেন, দাঁত শহীদ হয়ে গেলেন। পেছন থেকে লোহার হেলমেটের অংশ ছোট্ট একটা টুকরা মাথার মধ্যে ঢুকে গেল। দুই পাশ থেকে রক্ত ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়লেন। সাহাবায়ে আজমাইন তাকে ধরলেন। ধরার পর উহুদের উপরে নিয়ে যাওয়া হলো।
রব্বুল আলামিন নোটিশ করে দিলেন, জিব্রাইল যাও, আমার বন্ধুকে উহুদের উপরে নিয়ে যাওয়া হয়েছে, পাথরের উপরে শোয়ায় দাও। সাহাবীরা তাকে পাথরের উপরে শোয়া দিল। পাথরকে নোটিশ করে দেওয়া হলো, পাথর তোর উপরে কে বসেছে তুই জানো না? পাথরে তোর উপরে কে শুয়েছে তুই জানো না? দোজাহানের বাদশা নবী আজ তোর উপরে শুয়েছে, তোর উপরে শোয়ানো হয়েছে। আমার বন্ধুর জন্য তুমি পাথর মোলায়েম হয়ে যা। পাথরটা শান্তিময় হয়ে গেল, মোলায়েম হয়ে গেল। একজন হাজী সাহেব আমাকে এসে বলে গিয়েছিলেন, আজ উহুদের উপরে ওই জায়গাটা এখনো বেষ্টনী দেওয়া আছে, এখন আর কেউ ওখানে যেতে পারে না, ধরতে পারে না। ওই হাজী সাহেব বলেছিলেন, হুজুর আল্লাহর কসম করে বলি, আমার তৌফিক হয়েছে, আমি ওই পাথরখানার উপরে হাত রেখেছিলাম, মনে হয় আল্লাহর রসুলের শরীর মোবারকের ঘ্রাণ এখনো মনে হয় পাথর থেকে আসে, আল্লাহর রসুলের শরীর মোবারকের দাগ এখনো ওখানে পড়ে আছে, মনে হয় কত সুন্দর যেন মোলায়েম হয়ে আছে। সম্মানিত হাজিরিন, যুবক খেয়াল রেখো, খেয়াল রেখো, নবীজি আমার জীবনকে জীবন বলে নাই, তোমার মতো যুবকের জন্য খেটে গিয়েছেন। আর তুমি মিয়া নেশা করে পড়ে থাকো, নেশা করে পড়ে থাকো, তুমি আর কত নেশা করো? বড় বড় নেশাখোর এক সময় ইসলামের পথে এসে জীবনটা ইসলামের জন্য কোরবান করে দিয়েছে, কোরবান করে দিয়েছে। তোমার একটু বোঝা উচিত। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সময় বাসির নামক এক মদখোর, তার মদ না হলে চলতো না, মদ না হলে তার চলতো না, ঘুম আসতো না। এক সময় বাসির তার বন্ধুদের নিয়ে মদের আড্ডায় যাচ্ছে। মদ একলা খেতে মজা নাই, খাই নাই কোনোদিন, কিন্তু যারা খায় তারা হয়তো এমনটা বোঝে, একলা খেতে মজা পায় না। দেখবেন যে বিড়িখোর যারা, তারা অনেকের নিয়ে নেয়, এক বিড়ি কেনে 5 জনে মিলে খায়। আপনারা রাগ হচ্ছেন নাকি? রাগ হচ্ছেন? এক বিড়ি কেনে 5 জনে মিলে খায়, আছে না? একটা নয়, একটা নয়, একটা নয়, একটা নয়। তিনি মদের আড্ডায় যাচ্ছে, পথিমধ্যে হঠাৎ করে দেখতেছে আরবি লেখা একটা বাক্য নিচে পড়ে আসে। আরবি লেখা দেখে মহব্বত করে তার ভেতরে টেনশন হলো যে কোরআনের ভাষাগুলি আরবি। এই টেনশনের কারণে আরবি বাক্যটা সে তুলে পকেটে নিয়েছে, একটা চুমু খেয়ে পকেটে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা চুমু খেয়ে পকেটে রাখার কারণে রব্বুল আলামিনের আরশে আজিমের পায়াগুলি লড়ে উঠছে। আল্লাহ, তুমি দেখো মদখোর বাসির, তোমার বিসমিল্লাহ লেখাও পড়তে জানে না, কিন্তু আরবি লেখা পেয়েছে, সেখানে ছিল বিসমিল্লাহ লেখা, এটাকে মহাব্বত করে চুমু কেটে পকেটে রেখেছে। যখন ফিরে এসেছে, হঠাৎ করে বাসির এখন আর বেশি মদ খাওয়ার কারণেও বেশি পাগল হয়ে যায় না। মদ খেলে মানুষ মাতলামি করে কিনা, কিন্তু খাইতে খাইতে যখন শুয়ে যায় তখন অত মাতলামি করে না। বাসায় ফিরে এসে স্ত্রীকে বলল, আমার পকেটের মধ্যে এক টুকরা আরবি লেখা আছে, আমি এখন অপবিত্র, ধরতে চাই না, তুমি আমার পকেট থেকে আরবি লেখাটা বের করো। স্ত্রী পকেট থেকে আরবি লেখাটা বের করলো। বের করে স্ত্রী দেখতেছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্ত্রী বলল, বাসির, এখানে আমার আল্লাহর নাম লেখা আছে। বাসির ওই মুহূর্তে বলল, যেটা আরবি লেখা আমার আল্লাহর নাম লেখা, স্ত্রী রে, এটা সুন্দরতম একটা জায়গায় রেখে দাও। স্ত্রী সুন্দরতম একটা জায়গায় রেখে দিল। বাসির ঘুমায় পড়ছে। স্ত্রী উজু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহ, জীবনে বহুবার স্বামীকে ঘুরানোর জন্য চেষ্টা করেছি, মদ থেকে, নেশা থেকে, কিন্তু একটা বারও আমি ঘুরাতে পারি না, আমার কথা শুনে না। রব্বুল আলামিন আজ তোমার নামটাকে মহাব্বত করেছে, এ কারণে আমার স্বামীটাকে তুমি ঘুরায়া দাও।
যুগের ওই মুহূর্তে যুগের শ্রেষ্ঠ ওলি ছিল মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। ফজরের আগে মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন কে যেন নোটিশ করছে, মুহাদ্দিসে দেহলভী এখনো ঘুমাও, যাও যাও, আল্লাহর পাগল বাসির মদ খেয়ে ঘুমাচ্ছে, ওর বাড়ি যাও, ফজরের পরে ওর বাড়ি গিয়ে ইসলামের দাওয়াতটা ওকে শুনে আসবা। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? একটু জোরে বলেন কার? এতটুকু ভালোবাসার কারণে, চুমু কাটার কারণে আল্লাহ তাআলা পরিবর্তন যদি করে দিতে পারে, আপনি আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে সেই রব কি আমাকে আপনাকে ফিরায় দিতে পারে না? একটু জোরে বলতে হবে, পারে না? মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ নামাজ পড়ালেন, ইশরাক পড়লেন, হাঁটা শুরু করলেন বাসিরের বাড়ির দিকে। বাসিরের দরজায় গিয়ে ডাক দিলেন, বাসির। বাসির মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠ শুনলো, ঘুম ভাঙলো, কোনোভাবে চক্ষু ডলে ডলে এসে দরজা খুললো। দরজা খোলার সঙ্গে সঙ্গে এই বুজুর্গ ব্যক্তিকে দেখে তিনি হতভম্ব হয়ে গেল। হুজুর আপনি এসেছেন? বলল মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাসির তোমার কাছে এসেছি আমি। বললেন, হুজুর আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু অপেক্ষা করেন, একটু বসেন, আমি তাড়াতাড়ি আসতেছি। যত বড়ই অন্তত মুসলিম যদি হয়, ইমান যদি থাকে, তাহলে অন্তত একটু ভয় তো থাকে, ঠিক কিনা? তিনি বললেন, হুজুর একটু বসেন, আমি আসতেছি। দৌড়ে চলে গেল, দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে একটু গোসল আদি করে পবিত্র হয়ে আসছে হুজুরের কাছে। হুজুর আপনি তো জানেন আমার মদের একটি খাওয়ার একটু অভ্যাস আছে। হুজুর আমি ঘুমাইছিলাম, দয়া করে বেয়াদবি নেবেন না, হুজুর আসছেন কেন বলেন? মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাসির ফজরের আগে আমি স্বপ্নে দেখতে পেলাম কেউ আমাকে বলে গেল, বাসিরের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াতটা বলে দাও। বাসির এমন কি কারণ, এমন কি করেছিস রে বাসির? আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি এমন নোটিশ হয়েছে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এমন নোটিশ হয়েছে, কি কারণ, কি করেছিস বাসির বল। বাসির আবার ডাক দিয়ে বললেন, হুজুর মদ ছাড়া জীবনে আমি তেমন কিছু বুঝি না, তবে হ্যাঁ গতকাল এরকমের একটি আরবি বাক্য আমি দেখে সেটা চুমুকে পকেটে রেখেছিলাম, আমার স্ত্রীর কাছে এনে দেখে দিয়েছি। এবার মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাসির বাক্যটুকু নিয়ে আসো। স্ত্রী ওইখান থেকে বের করে বাসিরের কাছে দিল, বাসির নিয়ে হুজুরের কাছে দিল। দেখতেছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বাসির এনে দেওয়ার সাথে সাথে হুজুর বললেন, বাসির রে এখানে কে লেখা আছে তুই কি জানিস? বাসির বললেন, হুজুর আরবি কোনোদিন পড়ি নাই, আমি জানি না। আব্দুল কাইয়ুম, আমি তানবীর আহমেদ, আমি অমুক, আমি আল্লাহর নামটা ধরে পৃথিবীর কোন জমিনে বসে একবার ডাক দিলাম, আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমার নামটা ধরে যদি ডাক দেয়, এর চেয়ে পরম পাওয়া একজন গোলামের জন্য আর কি বেশি হতে পারে? আর কিছু চাওয়া পাওয়া আছে নাকি? অতএব হুজুর বললেন, বাসির আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি, তুমি এখন কি চাও? বাসিরের চোখ দিয়ে পানি পড়ে, হুজুর এত অন্যায় করার পরেও আল্লাহ যদি আমার জন্য এই দাওয়াত নেয়ার কথা বলে থাকে, হুজুর গো আমি আজ থেকে সব অন্যায় ছেড়ে দেব। হুজুর আপনার সাথে কথা দিলাম, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আপনি আমাকে আবার মুমিন বানায় দেন। এজন্য আমি প্রায় একটা কথা বলে থাকি, লা তুশরিকু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? আর একটু জোরে বলেন কি গুনাহ? এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না।
তবে হ্যাঁ, এই গুনাহ আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ বলেন, করে কিনা? আমরা তওবা করে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ তুমি অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দাও, ক্ষমা করে দাও। এর চেয়েও বড় একটি তওবা আছে যে শিরকের গুনাহগুলি আল্লাহ মাফ করে। সেই তওবাটা আমি মনে করি, সেই তওবাটা কি জেনে নেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। অসংখ্য কাফির জীবনে বহু শিরক করছে, নিজের মেয়ে সন্তানকে হত্যা করেছে। এভাবে বড় বড় কাফেরেরা শুধুমাত্র আল্লাহ রসুলের কাছে এসে বাক্যটুকু পড়ার কারণে আল্লাহ তাআলা বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছে। অতএব সেই বাক্য আমরা পড়ি, তারপর কেন অন্যায় করব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাসির বলল, হুজুর আমাকে তওবা করায় দেন। হুজুর তওবা করায় দিলেন, আবার কালেমা শরীফ পড়ায় দিলেন। বাসির আজ থেকে ঠিকভাবে চলবা, নামাজ আদায় করবা। বাসিরও বললেন, হ্যাঁ হুজুর করব। হুজুর চলে গেলেন। মদ খাওয়ার সময় যখন হয়েছে, এখন বাসিরের অন্তরের মধ্যে আছে না নাই? এমন মানুষ আছে, হুজুর বিড়ি খাইতে তো না করেন, কিন্তু বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। জোরে কয় না। এক জায়গায় একটা বাথরুমে চলে গেলাম, পথিমধ্যে যে কোনো এক বাথরুমে। তো যা দেখতেছি যে এক লোক আছে, আমি একটু দাঁড়ালাম। তো অপেক্ষা করতেছি, উনি যখন বের হয়ে গেল আর আমি যখন ঢুকবো, ঢোকার কোনো কায়দা নাই, বিড়ির এত বেশি গন্ধ। চিন্তা করলাম বাথরুমের চেয়ে বাথরুম অবস্থায় বেতাল, বাথরুম আর হবে না। দাঁড়ায় রইলাম, দরজা কতক্ষণ খুলে তারপরে ঢুকলাম। বাথরুমে বসে বিড়ি খাওয়া, চিন্তা করেন, খাওয়ার আর জায়গা পায় না। বাথরুমে বসে যেটা খাওয়া যায়, এটা ভালো না খারাপ? এটা যেটা বলতে হবে, খারাপ না ভালো? বাসির মনের মধ্যে চিন্তা হচ্ছে, কি করে আজ আমি ঘুমাবো। চলে গেছে হুজুরের কাছে। হুজুর সব তওবাই তো করলাম, আমি বাসিরকে একটা বিষয় একটু রুখসুত দেন, ছাড় দেন। হুজুর বলল, বাসির কোন বিষয়ে তোমাকে ছাড় দিব? এবার বাসির বলতেছে, হুজুর কথা দিলাম প্রতিদিন তওবা করব, প্রতিদিন নামাজ আদায় করব, সুন্দরভাবে চলব, কারো সঙ্গে খারাপ কথা বলবো না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করব না, পিতামাতার সাথে খারাপ আচরণ করব না। পিতামাতার সাথে খারাপ আচরণ করেন না লোক তো এখন আর নাই, আছে? জোরে বলেন, আছে না নাই? যেভাবে চুপ করে আছেন, আমি তো মনে করি অত্র এলাকার মানুষ সব ফেরেশতা হয়ে গেছে, এখন আর পিতামাতার সঙ্গে কেউই খারাপ আচরণ করে না। যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? যদি করে তাহলে বলে। পিতামাতার সাথে খারাপ আচরণ করা কি যাবে? এ নোটিশ করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে? রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। তোমার রবের পক্ষ থেকে প্রত্যাদেশ জারি হয়েছে, তার ইবাদত করবা। তার ইবাদতের পর তুমি ইহসান করবা, তোমার পিতামাতার প্রতি তাদের খেদমত করবা, তাদের সাথে উত্তম আচরণ করবা। সুবহানাল্লাহ বলে। তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের কথার কারণে তুমি উফ শব্দটাও করবা না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তাদের সাথে মোলায়েম ভাবে, কওলান কারীম, উত্তম ভাবে, সুন্দর ভাবে, মাধুর্যপূর্ণ কথা বলো। তোমার কারণে তোমার পিতামাতা যেন মুখ থেকে উফ শব্দটাও না করে। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুক জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। মানে রেখো যুবক, তাম পৃথিবীর পুরুষগুলি জমিন দিয়ে হাঁটে, আর আমার মায়েরা সন্তানের জান্নাতের উপর দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন। এই যুবক বলেন করবেন? রব্বুল আলামিন সূরাতুল নিসার 36 নম্বর আয়াতের মধ্যে পঞ্চম পারায় জানিয়ে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। তোমার আদেশ হয়েছে প্রভুর পক্ষ থেকে, তুমি ইবাদত করবে আল্লাহর। ইবাদত করবো কার? আরো জোরে বলতে হবে কার? নাকি নেতা সাহেবের? এখন তো যুবকরা ইবাদত করে এই যে কি বলে তারকাদের। তারকা বুঝুন তো আপনারা? তারকাদের ইবাদত করে। তারকা কোন ভাবে চুল কাটাইলো, তারকা কোন ভাবে পোশাক পরলো। উনি একটা যুবক 25 বছরের বয়স, এই হাঁটু পর্যন্ত প্যান্ট পরে বাজারে যায়। আরে গর্দভ মিয়া, তুমি এতটুকু একটা প্যান্ট পরে বাজারে যাও, লজ্জা করে না? আছে না নাই? দেখেন না আপনারা? উনি বিদেশের কালচার, মানে ওই যে কোন তারকা পড়ছে, কোন তারকা কিভাবে চুল কাটাইছে ওইটা। আমার এক ছাত্র, সে টুপি পরে আসছে এত সুন্দর করে, দেখলাম যে চুল একদম ছোট ছোট। তো আমি মনে করলাম যে বাহ, ছোট্ট মানুষ সুন্নতি কায়দায় চুল কাটাইছে। সুন্নতি কায়দা আছে না? চুল কাটারও সুন্নত আছে না নাই? কয়টা? একটু জোরে বলেন কয়টা? চুল কাটারও সুন্নত আছে। আমি মনে করলাম যে চুল ও সুন্নতি কায়দায় করেছে ছোট ছোট। আমি গিয়ে টুপিটা একটু জাগায় দেখতেছি উপর থেকে এক ঝুঁটি চুল এভাবে দুই পাশে পড়ছে। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, এটা আবার কি? পাশে এত ছোট ছোট, উপরে এক ঝুঁটি চুল। আমি বললাম এইটা তুমি কি চুল কাটাইলা? আমি তো মনে করছিলাম সুন্নত। ও তো বলতেছে না, পাশ দিয়ে একজনে কইতেছে যে হুজুর কোন খেলোয়াড় নাকি এরকম চুল কাটছে। কোন খেলোয়াড় জানি এভাবে চুল কাটে, উনি সেই খেলোয়াড়কে ফলো করছে। এই জন্য ফলো করবো আমরা আল্লাহর রসুলকে। কাকে? আর তারকাদের ফলো করে, তারকাদের সুন্নাত বলা যাবে না। তারকাদের নিয়ম মেনে তুমি যদি সেইভাবে কবরে যাও, তাহলে তোমার জন্য জান্নাত থাকবে কি থাকবে না? থাকবে। এই জোরে বলেন থাকবে। অতএব পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, মোলায়েম আচরণ করতে হবে। পিতামাতা যদি মুশরিক বা মুশরিকা হয়, তারপরেও তার সাথে খারাপ আচরণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত শরীয়তের মধ্যে হুকুম করবে। শরীয়তের বাইরে যতক্ষণ পর্যন্ত শরীয়তের বাইরে হুকুম করলে সেটা মানা যাবে না, তারপরও তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাকে আঘাত করলো, প্রহার করলো। এত প্রহার করলো, শরীর রক্তাক্ত করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার মা আমাকে মারছে, এখানে মারছে, এই মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের জন্য নালিশের জন্য এসেছো আমার কাছে? হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, বেয়াদবি ক্ষমা করবেন, আমি আমার মায়ের জন্য নালিশ নিয়ে আসিনি। কেন এসেছো? আমি চাই আমার নবী হুজুর আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া ফেরত দিবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত জাগালো আবু হুরায়রার মায়ের জন্য দোয়ার জন্য। আবু হুরায়রা তার সামনে থেকে নেমে জোরে বাইরের দিকে দৌড় দিয়েছে। প্রতিমধ্যে কিছু সংখ্যক সাহাবীরা আবু হুরায়রাকে ধরলেন। আবু হুরায়রা ছোট্ট মানুষ ছিলেন, ধরলেন। আবু হুরায়রা বলছে, আজ আমাকে ধরো না, দয়া করে তাড়াতাড়ি করে ছেড়ে দাও। কেন ছেড়ে দিব? আমি দেখতে চাই আমি আবু হুরায়রা দৌড়ে আগে বাড়ি যেতে পারি, নাকি আমার রসুলের দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়েছে, মা দরজা খোলো। ভেতর থেকে মায়ের মোলায়েম কণ্ঠ ভেসে এসেছে, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, দরজা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। অন্যায় যদি কোনো কেউ, বাবা মায়ে যদি অন্যায় করে, দোয়া করবো কার কাছে? আর সন্তানও যদি অন্যায় করে, তাও দোয়া করবো কার কাছে? একটু জোরে বলেন, আল্লাহর কাছে। অভিশাপ দেওয়া যাবে না। অভিশাপ দেওয়া যাবে? আল্লাহর কাছে দোয়া করবেন।
আর সন্তানদেরকে বলে যায় তুমি হতে পারো যুবক, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে, মনে রাখতে হবে আমাদের। বাসিরের কথা বলছিলাম, বাসির গিয়ে বলতেছে হুজুর আপনার সব তওবাগুলি আমি মানব, অন্যায় থেকে বিরত থাকব, শুধুমাত্র একটা বিষয় আমাকে একটু রোকসুদ দেন। কোন বিষয়ে রোকসুদ চাচ্ছ? এবার বাসির বলতেছে হুজুর সব করব আপনার কথা মতো, শুধুমাত্র মদ খাওয়ার রোকসুদটাই আমার একটু দেন, যেন আমি মদটা খাইতে পারি। আছে না এরকম মানুষ? হুজুর যে এখন সব মানবো, খালি 2 প্যাকেট বিড়ি দিয়ে। আছে না? এই যে লোক রাখলে মানে কাজ করবে, এখন উনি সবার আগে যেই শর্ত দেয়, ভাত যা দিয়ে খাওয়ানো সমস্যা নাই, 1 প্যাকেট সিগারেট দিয়ে, সাথে এক কম ম্যাচ, কি কয় ম্যাচই তো কয়, সাথে কি 1 কাপ বিড়ির প্যাকেট, সিগারেট, আরেকটা কি ম্যাচ। কিন্তু খাবারের জন্য বলে না যে আমার একটু শাক খাওয়াইয়েন, গোস খাওয়াইয়েন, মাছ খাওয়াইয়েন, এ কথা কিন্তু বলে না, বলে 1 প্যাকেট বিড়ির কথা। তাহলে দেখেন খাবারের চেয়েও ভালোবাসে বিড়ি। কি ভুল বললাম নাকি? একজনে বলেন ভুল বললাম? বাসির গিয়ে বলতে যে হুজুর যা বললেন সব শুনলাম, সব মানলাম, শুধুমাত্র একটি বিষয় আমাকে একটু রোকসুদ দেন, সেটা হলো মদ খাওয়া। এবার যুগের শ্রেষ্ঠ ওলি তিনি বললেন বাসির, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাসির ঠিক আছে, রোকসুদ তোমাকে দিলাম, তোমার শর্ত যদি আমি মানি তাহলে তুমি কি আমার একটা শর্ত মানবানি? সুবহানাল্লাহ বলেন না? আমি তোমারটা মেনে নিলাম, তো তুমি কি আমার একটা মানবা? তিনি বললেন হুজুর যদি রোকসুদ দেন, খাওয়ার অনুমতিটা যদি দেন, তাহলে আপনি যা বলবেন আমি সব মানব। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেছে বাসির আমাকে যদি দেখো আমার সামনে বসে তুমি কি মদ খেতে পারবা? বাসির জিহ্বা কামড় দিল, হুজুর আপনার সামনে মদ খাবো, যত অন্যায় করি, এটা কি সম্ভব? মদ খাওয়া হুজুরের সামনে বসে সম্ভব? কয় না, খাওয়া সম্ভব। হুজুর আপনার সামনে বসে খাবো না। এ বাছির যেখানে বসে মদ খাও, যদি আমাকে দেখো তাহলে বলো মদ খাবে কিনা? বললেন হুজুর আপনাকে দেখলে নিশ্চয়ই আমি মদ খাবো না। সুবহানাল্লাহ বলেন। এ বাছির যদি আমার হুকুমটা যদি তুমি মানো, তাহলে তোমাকে আমি রোকসুদ দিয়ে দিলাম, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, আমার সামনে খাবা না, এছাড়া অন্য জায়গায় বসে খেও। বাছির মনের আনন্দে চলে গেল বাড়িতে। বাসা থেকে মদের বোতলটা নিয়ে চলে গেল মদের আড্ডার দিকে। বাছির যাচ্ছে, আজ মনে হচ্ছে সব করব, যেহেতু হুজুর বলেছে মদ খেতে, তাহলে অসুবিধা আছে। অতএব মদের আড্ডায় গিয়ে মদ খাইতে বসলো। মদের গ্লাসের মধ্যে মদ ঢাললো, যখন গ্লাস হাতে নিয়েছে দেখছে যে দরজার, মদের আড্ডার দরজার সামনে হুজুরে দাঁড়ায় আছে। এত আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। মদের আড্ডার দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? হুজুরে দাঁড়িয়ে আছে। হুজুরের কাছে বলেছি তার সামনে মদ খাবো না। অনেকক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, যেদিকে তাকায় হুজুরে দাঁড়ানো, না খাওয়াই আর হলো না। বোতল লইয়া আবার চলছে বাড়ির দিকে, যাই মদের আড্ডায় হুজুরে আসছে, বাড়িতেও থাকবে না। এবার বাড়িতে চলে গেল, নিজের রুমে ঢুকে দরজা ভালো করে লাগালো, লাগাইয়া মদের ওই যে গ্লাস নিয়ে এসে মদের গ্লাসের মধ্যে মদ ঢাললো। ঢালার পর এখন মদ যখন খাবে, দেখতেছে হুজুরের রুমের মধ্যে দাঁড়া আছে। সুবহানাল্লাহ বলে। বাছির চিন্তা করলো না, এটাও তো হচ্ছে না, হুজুরের কাছে কথা দিয়েছি হুজুরের সামনে খাবো না, তাহলে কি করা যায়? একটা কাজ করি, ওই বিড়িখোরের মতো মদের বোতল লইয়া কোথায়? বাথরুমে। কোথায়? জোরে কয় না কোথায়? ওই যে বিড়িখোরের কথা বলছিলাম না। এবার মদের বোতল নিয়ে বাথরুমে চলে গেছে। হুজুরের পবিত্র মানুষ, সে বাথরুমে অন্তত আইবে, রুমের মধ্যে আসে, বাথরুমে কি আসবে? জোরে কয় না, বাথরুমে আসবে। চিন্তা ওখানে বসে অন্তত খাইয়ে আসে। তখন বাথরুমে ঢুইকা যখন মদের বোতল খুলছে, এবার দেখতেছে হুজুরের বাথরুমে না, মদের বোতলের গ্লাসের সাথে হুজুরকে দেখা যায়। চলে সুবহানাল্লাহ বলে। বুঝে খাইবে, দেখতেছে হুজুরের সামনে বসা।
বুঝতে পারলো যে আর কাজ হবে না, বাথরুম থেকে বের হয়ে মদের বোতলটাকে নিচে নিক্ষেপ করে দৌড় দিয়েছে হুজুরের বাড়ি। হুজুর গো, তওবা যখন করায়া দিয়েছেন, একটা রকসুদেরও প্রয়োজন নাই, কথা দিলাম জীবনে মদ খাবো না, আর আপনার সংস্পর্শ ছেড়েও দেব না। অতএব রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তুমি বন্ধু বানাও, অভিভাবক বানাও তোমার রবকে, তিনি তোমার সমস্যার সমাধান করে দিবেন, বিপদকে লাঘব করে দিবেন, অসুবিধা রোগ ব্যাধিগুলিকে শেফা দান করবেন। তোমার সুবিধাও যিনি তোমার রব, তিনি তোমার অসুবিধায় রব। এমন হবে না যে অসুবিধায় পড়লে নেতা পালায় যাবে। আমাদের রব কি সেরকম? আপনাকে বিপদে ফেলে মায়ের বাজছে পিছন থেকে পালায় যাবে, এটা কি আমার রব? আরে জোরে বলেন। আল্লাহ যদি আপনি অভিভাবক বানান, আল্লাহ কি আপনাকে রেখে পালায় যাবে নাকি? আপনার বিপদের সময় রব থাকবে আপনার পাশে, আপনার সুবিধার সময় রব থাকবে আপনার পাশে। যদি বলেন সুবিধার সময় রব কেমনে পাশে থাকবে? ওই যে বাচ্চাদের সুন্নতে খতনা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত, সুন্নতে খতনা করে। সুন্নতে খতনা করতে গিয়া সুন্দর বিশাল গেট, এই মফলের গেটের চেয়ে বড় সাজাইয়া, ঝাড় বাতি দিয়া, তারপরে ডাক ঢোল, এদের কি কয় ড্রাম সেট, ডিজে সেট, আরো কত সেট আছে যুবকরা ভালো জানে, এটা বাজাইয়া তারপরে মুসলমানি করায়। কি করায়? মুসলমানি। কিসের দাওয়াত? মুসলমানির দাওয়াত। 3 দিন পর্যন্ত গান বাজতেছে। আমার এলাকায় একবার এরকমের গান বাজতেছে, তা আমি এই যে মাহফিল থেকে আসছি প্রায় 12টা সাড়ে 12টা, তো আসার পর এখন ঘুমাইছি, মনে করতেছি বাসার টিন, ভিতরের যে সালির টিনগুলি পর্যন্ত ঝনঝন ঝনঝন করতেছে, মাইকের আওয়াজ সহ্য করা যায়, কিন্তু এই বক্সের যে ঝিমঝিম মানে শব্দ, এটা মনে হয় যেন কলজার এই যে হার্ট পর্যন্ত সব মনে হয় যেন কাঁপতেছে। এরকমটা মনে হয় না? আমার তো এরকম মনে হয়। আমি মেম্বার সাহেবকে ফোন দিলাম, তৎকালীন সময়, অনেক আগের কথা বলতেছি, 2009। তো মেম্বার সাহেব বলতেছেন যে কি করব, বাচ্চারা খাওয়াইতেছে। হঠাৎ করে যাই হোক বললাম যে আপনি একটু মানা করেন। তখন প্রায় 1টার বেশি, তো শুনতেছি কত মিনিট 20 বা 30 মিনিটের মধ্যে সেট বন্ধ হয়ে গেছে। মনে করলাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মেম্বার মনে হয় কাজ করছে। পরের দিন মেম্বার বাজারে আসছে, আসার পর আমার সঙ্গে দেখা, বলতেছে হুজুর কি কাজ করছেন মৌলানা সাহেব? আমি কি করলাম? আমার এই ফোন দিলেন বন্ধ করার জন্য। আপনি তো বন্ধ করেই তো দিলেন, ভালোই তো, আলহামদুলিল্লাহ। কারা বিয়া আমি বন্ধ করছি, এখন মাইক মেশিন সহ চলে গেছে। মেশিন সহ কি? আমার ফোনে কাজ হয় না, এখন মেশিন সহ কি হয়েছে? চলে গেছে। তাই এইরকমের মুসলমানি করাচ্ছে, সুন্নাত একটা সুন্নাত আদায় করতে গিয়া উনি ডেক সেট, ড্রাম সেট বাজাচ্ছে 3 দিন পর্যন্ত। আর একবার এরকম ড্রাম সেট বাজতেছে 10টা 11টা থেকে শুনতেছি, ওরে কি গান আর গান। আমাদের দেশে গান তো আর নাই, আছে? এই গান আর গান বাজতেছে। তো রাত্র যখন 12:30টা 1টা বাজে, তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এখন শুনতেছি ওইখানে গজল বাজতেছে। কি ব্যাপার? সন্ধ্যাবেলা বাজছে গান, এখন বাজতেছে গজল, ব্যাপারটা কি? তো গানে তো আর আপনাকে আকর্ষণ করবে না, গজলে কিন্তু আকর্ষণ করবে, ঠিক কিনা? যার ইমান আছে তাকে তো ভালো নাচ শুনলে সে আকর্ষণ করে। তো ঘুম ভেঙে গেছে, উঠে বসলাম, যে চিন্তা করতেছি ব্যাপারটা কি। পরের দিন জিজ্ঞাসা করলাম যে তোমার ব্যাপারটা কি? সন্ধ্যা হইতে বাজাইলা গান, রাত্রে 1টার সময় বাজাইতেছো গজল। হুজুর ওই মোবাইলের মধ্যে গান ওয়ালে গজল ওয়ালে, গান বাজতে 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 যাইয়ে গজলের মধ্যে ঢুকে গেছে। কথাটা বুঝতেছে? এই দরের মুসলমান যদি হন, তাহলে বিপদে আল্লাহ থাকবে। এই জন্য বলতে হবে থাকবে, কিন্তু তারপরও আল্লাহ আছে আপনার কাছে। এই জন্য অভিভাবক বানাবো আল্লাহকে, তাওয়াক্কুল করবো আল্লাহর উপরে। বাসা থেকে বের হবো, অফিস আদালত চাকরি নকরি কাজ বাজ যেখানেই যাবো না কেন, মাঠে ঘাটে যেখানেই যান, বের হলাম, দোয়া পড়লাম, ভরসা করলাম আল্লাহর উপরে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, অথবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ।
আল্লাহ তোমার উপরে ভরসা করেছি, তোমার নাম নিয়ে নামছি। রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা তোমার মনের মধ্যে যদি এই নিয়তটাই থাকে, তুমি যদি আমার উপরে ভরসা করো, তাহলে জেনে নাও ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি আমার উপরে ভরসা করো, মনে রেখো তাহলে আমি রব তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। রব্বুল আলামিন যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছু পাওয়া যাওয়া আছে নাকি? এই জোরে বলেন আছে। 17ই রমজান, এই যে রমজান মাস আসতেছে, 17ই রমজান বদর প্রান্তরে যুদ্ধ হলো। সাহাবীর সংখ্যা ছিল কতজন? 313 জন। কতজন? মাত্র 313 জন সাহাবী। বদর প্রান্তরের সদস্য শূন্য সংখ্যা ছিল 313 জন। পক্ষান্তরে কাফেরের সংখ্যা ছিল 1000 বা তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, 1000 মানুষ 313 জন মানুষের জন্য, এক একজন মানুষের জন্য ভাগে পায় কয়জন? প্রায় 3.5 জন। কয়জন? এটা জোরে বলেন। একজনে ভাগে পায়, একজন মুসলমান সৈন্য বদরের প্রান্তরের সৈন্য ভাগে পাবে 3 জন কাফের, ঠিক না? তো একটু বুঝে থাকলে বলেন যে 3 জনে যদি একজন আরে শুধুমাত্র চাইপে ধরে, তাহলে ওই একজন বাঁচে? এটা জোরে বলেন, বাঁচে? এই 313 জন সাহাবী বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করলো। রব্বুল আলামিন এই 313 জন সাহাবীকে বিজয় দান করলো। সাহাবীরা পরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় আমরা দেখেছি এমন কিছু মানুষ আমাদের সঙ্গে আমাদের পক্ষে যুদ্ধ করেছে, যাদের চেহারা কোনোদিন দেখি নাই, যাদের পরিচয় আমাদের জানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা জেনে নাও, এরা পৃথিবীর কোনো সৈন্য নয়, এরা আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সৈন্য। জোরে সুবহানাল্লাহ বলেন না? সে রব কি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সে আপনার বিপদের পাশে থাকবে কিনা? রব্বুল আলামিন আপনার সুখে দুঃখে থাকবেন। অতএব ওই যে মুসলমানই হবে সুন্নাতে খাতনা, সেখানে ড্রাম সেট বাজবে নাকি? এই এলাকায় বাজবে? সবাই কে কে রাজি আছেন ড্রাম সেট ঘরে বাজাবেন না? একটু দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি ড্রাম সেট থাকে বিদায় দিবেন, কালকে যায় বিদায় দিবেন। যদি দিতে পারেন তাহলে এটা প্রমাণিত হবে আপনার প্রতি রাসূল ও আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। সম্মানিত হাজিরিন, রবকে রব মানার মানে হলো আপনি মুসলমান। রবকে রব মানার মানে হলো আপনি উপযুক্ত গোলাম। আল্লাহ রসুলকে ভালোবাসার মানে হলো আপনি মুসলমান, আপনি ইমানদার, আপনি উপযুক্ত একজন মুসলমান হয়ে যদি যেতে পারেন, তাহলে এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রসুল এর সঙ্গে একই জান্নাতবাসী হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আপনার মেহমানদারির জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম জান্নাত, আল্লাহ রাসূলের যেই জান্নাতে যাবে সেই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আজ থেকে অভিভাবক মানবো একজনকে। কাকে? আর একটু জোরে বলেন, কাকে? আর ভালোবাসবো আল্লাহ রসুলকে। রাজি আছেন তো? ভালোবাসবো কাকে বলেন তো? আল্লাহ রসুল জীবনে কোনোদিন বিড়ি খাইছে, মদ খাইছে, তারপরে কারো হক নষ্ট করেছে? হক নষ্ট করেছে নাকি? স্ত্রীর হক নষ্ট করেছে? ভাইয়ের হক নষ্ট করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স 6 অথবা 12 দিন, এই সময় তার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় নিয়ে যাওয়া হলো। ওই সময় তার সমসাময়িক একজন ভাই ছিল, দুধ ভাই ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি ছেলে ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্তন পান করাতেন, দুধ পান করাতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি স্তন থেকে দুধ পান করতেন, ডান স্তন থেকে দুধ পান করতেন। যখন বাম স্তনে তাকে নিয়ে যাওয়া হতো বা তার মুখে দেওয়া হতো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম স্তন থেকে দুধ পান করতেন না। চেষ্টা করেও এই বাম স্তন থেকে দুধ পান করাতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। বয়স 12 দিন, তখনই তিনি কি করলেন? ইনসাফ কায়েম করলেন। কি করলেন? একটু জোরে বলেন, কি করলেন? ইনসাফ কায়েম করলেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কারো হক নষ্ট করব না। হক নষ্ট, পিতামাতার হক আছে না নাই? স্ত্রীর হক আছে না নাই? ভাইয়ের হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? কারো হক নষ্ট করা যাবে না। আপনার বাসার সামনে যদি একটা কুকুর থাকে, একটা বিড়াল যদি থাকে, তারও হক আছে, ঠিক কিনা? আছে না? এটাকে না খাওয়া রাখবেন আপনি? না খাওয়া রাখা যাবে না। তারও হক আছে। আপনার ইনকামের মধ্যে তারও হক আছে। অতএব খেয়াল রাখতে হবে যে তার হকটাও যেন আপনার দ্বারা নষ্ট না হয়ে যায়। অতএব রব্বুল আলামিন বলেছেন, অভিভাবক বানাবা রবকে, এরপরে অভিভাবক বানাবা, বন্ধু বানাবা, ভালোবাসবা আল্লাহর রাসূলকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসবা। আল্লাহর রাসূলের কথাই বলে দিয়েছেন। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বলেন আল্লাহু আকবার। হাদিসে বুখারী, আরবের ছাপা মেন খণ্ড, মূল খণ্ড আরবের ছাপা 13 নম্বর হাদিস। এই মোবাইল অ্যাপসের মধ্যে 15 নম্বর হাদিসের মধ্যে হাদিসখানা রয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীবাসী, তোমার ছেলে সন্তান, এমনকি তোমার পিতামাতা, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারলা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হও নাই, তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। অতএব সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? একটু জোরে বলেন, সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহর রাসূল। হে রাসূল, তোমায় ভালোবাসি, তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা? আমরা কি জাহান্নামকেও ভয় পাই না? আমি জান্নাতের আশাও করি না। আমি আমার অন্তর দিয়ে ভালোবাসি আল্লাহ রাসূলকে, ঠিক কিনা? জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা বিপদকে কমায় দিবেন। আল্লাহ তাআলা একটি জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত দান করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, এই আশা করি আমরা, ঠিক কিনা?
ভালোবাসা হবে আজ থেকে আল্লাহ রাসূলকে, ওই ধরনের ভালোবাসা প্রতিটি সুন্নাত মেনে। তারপরে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ থেকে ফিরে এসে হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি এমন কি ভালো কাজ করো, এমন কি আমল করো যে আমি যখন মেরাজে যাচ্ছি, এ বেলাল তোমার হেঁটে যাওয়ার আওয়াজগুলি আমার কানে পেলাম, কেন যেন মনে হচ্ছে তুমি আমার সঙ্গে সামনে সামনে অথবা আমার পাশে পাশে হাঁটছো। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার ভেতরে নাই যা আপনি শিখিয়েছেন তার বাইরে আমি কোনো আমল করতে পারি না। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, ওযু করি, পবিত্রতা অর্জন করি, পবিত্রতা অর্জন করার পর যখন মসজিদের মধ্যে প্রবেশ করি, করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। কয় রাকাত? একটু জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপরে আমি বসি। হুজুর কই এইটা বাদে অন্য কোনো আমল আমার বেশি আছে এটা আমি দেখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল হয়তো এই কারণে তোমাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে দিয়েছে, এই কারণেই আল্লাহ তাআলা এত সম্মান তোমাকে দান করেছেন। অথচ আমরা সুন্নাত করি না, সুন্নাতে মুআক্কাদাই আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর কাছে এটা পানা চাইতে হবে। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, আমি বিচার চাহি না তোমার দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আল্লাহ যদি আমাদের বিচার ঠিকভাবে করেন আমরা জান্নাতের আশা করতে পারি? এটা জোরে বলেন, পারি। আমরা এই জন্য ক্ষমা ভিক্ষা চাই কার কাছে? আল্লাহর কাছে। এরপরে শেষ 2 মিনিটে শেষ করছি। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা এরপরে তুমি বন্ধু বানাবা, অভিভাবক বানাবা মুমিনদেরকে। কাদেরকে? একটু জোরে বলেন, কাদেরকে? মুমিনদেরকে। ওই মুমিন যে নামাজ না পড়া মুমিন এখন সমাজে আছে, যেটা প্রথমেই বলেছিলাম, আছে না নাই? নামাজ 1 ওয়াক্ত পড়ে না কিন্তু মুমিন। আবার অনেকের নামই আছে আব্দুল মুমিন। এই মুমিন? এই মুমিন? এই মুমিন না। কোন মুমিন? রব্বুল আলামিন এই কথার ব্যাখ্যা দিয়েছেন, আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুম রাকিউন, যারা অবনত শিরে সালাত আদায় করে আর যারা যাকাত দেয়। এখন মুসলিম সমাজে সবচেয়ে একজন মুসলমান বেশি ঘৃণা করে যাকাতকে। কাকে? একটু জোরে বলেন, কাকে? যদি 100 যাকাত দেনওয়ালা, যাকাতের উপযুক্ত, যাকাত ফরজ হয়েছে এমন লোককে বাছাই করা হয়, তাহলে 5 জন ব্যক্তিও ঠিকভাবে যাকাত আদায় করে এটা পাওয়া যায়। যাকাত আদায় করতে আমি সঠিকভাবে পাই টু পাই হিসাব করি। যে সম্পদ অথবা যে নগদ অর্থ করি আপনার রয়েছে, এমনকি ফসলেরও যাকাত আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? পশুরও যাকাত আছে না নাই? এগুলি আলেম থেকে জেনে নেবেন, এগুলি আলেম থেকে দেশে নেবেন, জেনে নেবেন যে পশুরও যাকাত আছে, আমার কোন ধরনের পশু হলো। ফসলেরও যাকাত আছে, আমার কত পরিমাণের ফসল হলো। নগদ অর্থের যাকাত আছে, আমার নগদ অর্থ কত আছে। শতকরা 2.5 টাকা হারে যাকাত খরচ করে দিয়েছেন কে? একটু জোরে বলেন, কে? 1000কে 25 টাকা যাকাত খরচ করে দিয়েছেন কে? আমাদের যাকাত হয়েছে 5 লক্ষ টাকা।
মাত্র 50,000 টাকার বিভিন্ন আকারের কম দামি কাপড় চুপুর এনে তারপরে বাজারে বলে দেয় জাকাত দেবে, এবার কুমুক বর্মেয়া জাকাত দেবে। আর জাকাত নেওয়ার জন্য আবার আমাদের গরিবরা একদিনের বদলা খরচ করে, একদিনের পারিশ্রমিক বাদ দিয়ে এরপরে বর্মেয়ার বাসার সামনে এসে দাঁড়ায় থাকে, বর্মেয়ার জাকাতের কাপড় দেবে। ওই দিনকার হাজিরা গেল। এরপরে কাপড় নিতে এসে যেই কাপড় দিয়েছে, এই শীতের দিনে অনেকে কম্বল দেয় না, অনেকে কম্বল দেয়, তো যেই কম্বল দিয়েছে পরের দিন যা গায়ে দিয়েছে চিন্তা করতেছে চুলকানি বাইরে গেছে। অনেকে বলছে হুজুর করোনা গেছে চুলকানি বাড়ছে, কম্বল গায়ে দিয়ে শুধু চুলকায়, শুধু চুলকায় চুলকাচ্ছে। চিন্তা করে যে এই কম্বল তোর গায়ে দেওয়া না, তার পাপোশ বানাইছে। কি বানাইছে? এটা জোরে বলেন, কম্বল দিয়ে কি বানাইছে? পাপোশ বানাইছে। এখন চিন্তা করে যে পাশে একটা বড় ছাগল আছে, ও খালি বারবার ওইটার দিকে তাকায়, চাচা ওইটা পাপোশ না বানাইয়ে যদি আমার গায়ে দিতেন। আছে না, ছাগলে মনে মনে করতেছে চাচা পাপোশ না বানাইয়ে কম্বলটা দিয়ে আমার একটা পোশাক বানাই দেয়। তা চিন্তা করে কয়েকদিন এটির দিকে তাকাই টাকাই থাকে, তা চিন্তা করে যে ওটার লাভ কি পাপোশ বানাইতে, ওইটার একটা কম্বল মানে ওইটার একটা পোশাক বানাই দিয়েছে। কম্বলটা দিচ্ছে ছাগলের গায়ে। কির গায়ে? আমি 2 দিন পেশাবাদী করি, এখন দেখতেছে ছাগলে খালি বলে আর বলে। এখন করতেছে চাচা এই কম্বল যদি গায়ে থাকে তাহলে আমার পরাণ বাঁচাইবে কে? তাই কম্বল লই উনি কম্বল দিছে। প্রথম দিন গায়ে দিয়ে চুলকানি বাড়ছে, দ্বিতীয় দিন পাপোশ, তৃতীয় দিন ছাগলের গায়ে। এরপর চিন্তা করে ছাগল বাঁচাই, তাড়াতাড়ি কম্বল ফালা। আছে না নাই? এজন্য সম্মানিত হাজিরিন, জাকাত দিবেন কে? আপনাকে। জাকাত হলো গরিবের হক, গরিবের হক। জাকাতটা গরিবের হক। এই গরিবের হক, গরিবের টাকা দিয়ে আপনাকে কাপড় কেনার অধিকার কে দিয়েছে? কেন আপনি কাপড় কেনবেন? এটা ওর যেহেতু হক, ওর যা প্রয়োজন, যদি একটা গরুর প্রয়োজন হয় একটা গরু কিনে দেয়, যদি একটা দোকানের প্রয়োজন একটা দোকান কিনে দেয়, একটা বাদামের বাক্স কিনে দেন, কিছু টাকা দিয়ে ওরে একটা কায়দা করে দেন যে এইটা দিয়ে তুমি খাও, ওরে টাকা দিয়ে দেন, উনি কাপড় কিনে দিচ্ছে। ওই যে 5 লাখ টাকার জাকাত 50,000 টাকা দিয়ে ছাড়িয়ে দেয়। এটা কি আল্লাহরে ফাঁকি দেওয়া? লঞ্চে তো চড়ছে, বন্যাও তো আসছে, এখন উনি পড়তেছে বন্যা দেখা, ভাব দেখা, ঢেউয়ের ভাব দেখা উনি শুধু বারবার বলতেছে ইন্তু কুন্তু মিনাজ জালিমিন, ইন্তু কুন্তু, মানে দোয়া উনি ভুলে গেছে। দোয়া উনি যে পড়তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, এজন্য বলেন ইন্নী কুন্তু মিনাজ জালিমিন, উনি ভুলে গেছে উনি ইন্তু কুন্তু মিনাজ জালিমিন। এবারে তুমি পড়ো কি? কয় আল্লাহ যেই বিপদ দেশে বিপদ নিয়ে উঠায়, তাহলে বিপদ উঠেইবে কেমনে? মান্নত করি, মান্নত করি, তাই কালকে আল্লাহ যদি কোন রকমের বাড়ি নিয়ে পৌঁছেই দাও তাহলে কালকে হুজুরের কাছে বললিয়া তারপরে এই যে পায়েস দিব, পায়েস কি দেব? একটু পায়েস দেব। এখন বাড়িতে তো আসছে, এখন ওই বাতিজার সাথে বলতেছে চাচা আজকে তো পায়েস দেওয়ার কথা ছিল। ও বাতিজা আইসে আবার বাসার পাশের আশেপাশের লোকজনেরা জানাই দিয়েছে চাচা আজকে পায়েস খাওয়া। তখন বলতেছে চাচা পায়েস কোন সময় পাকাবো? কি পায়েস পাকাবো? তখন বলতেছে কে তুমি না রাত্রে লঞ্চে বসে বললা যে পায়েস খাওয়াবা? কয় আল্লাহ ভয় দেখাইছে এই জন্যই তো আমি এই কথা বলছি না, এখন তার ভয় নাই। জোরে নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের খেয়াল রাখা দরকার ওই মোমেনদেরকে আমরা ভালোবাসবো, অভিভাবক বানাবো যেই মোমেন আমাদেরকে সরল এবং সঠিক একটা পথ দেখিয়ে দিবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পথটা দেখা দিবে। ওই মোমেনের পথটা আমরা সঠিকভাবে আদায় করব, তাকে ভালোবাসবো, ঠিক কিনা? আপনি দেখেন সন্ধ্যা নদীর তীরে সারসিনা ছোট্ট একটি গ্রামে, সেই ফুরফুরা থেকে খেলাফত নিয়ে এসে আল্লামা শাহ সুফি আল্লামা নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বসে ডাক দিয়েছেন, এসো সুন্নতের পায়রবি করো, আমিও করছি তুমিও করো। অসংখ্য কারামত বাংলার জমিনে রেখে আল্লাহর প্রিয়তম বান্দা সারসিনার জমিনে বাগে নেসারে ঘুমিয়ে আছে। আমরা সেখানে যাই। আপনাদের সকলের এ ধরনের অসংখ্য কারামত জানা আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? এই হক্কানি দরবারগুলিতে আমরা যাব। হক্কানি দরবারে গেলে কি হবে? আমরা কি পীরের কাছে, যারা পীর সহ্য করতে পারে না, এখন আবার বেশি বাড়াবাড়ি আছে, আবার ছাটাছাটিও আছে, আছে না নাই? অনেকে আছে, এমন আছে ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবার কাছে যাইয়া বাচ্চা চায়, আছে না? যে বাচ্চা হয় না, উনি আর জায়গা পায় না, গেছে ল্যাংটা বাবার কাছে,
আরে মেয়ে, আপনার বাবা যদি ল্যাংটা হয় এটা ভালো? আরে জোরে বলেন। ল্যাংটা আপনার সন্তান যদি আপনি হন, বাবা যদি ল্যাংটা না রে বাবা ডাকেন, তাহলে আপনি কি ল্যাংটা না ভালো? এই জোরে কয় না ভালো না ল্যাংটা? যে সুন্নতের পায়রবি করে, যে একটা মুস্তাহাবও ছেড়ে দেয় না, তার কাছে যান, সে পথ দেখাবে, আপনিও সুন্নাত ওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আবার একদল আছে পীর বললি তারা সহ্য করতে পারে না, তারা বলে মুর্শিদ। অনেকে বলে এখন আবার নতুন নাম হয়েছে শায়েক। কি নাম হয়েছে? কি নাম হয়েছে? শায়েক। শায়েক মানে মুর্শিদ মানে, কিন্তু পীর মানে না। ওর মেয়া, আমি যদি বলি যে আপনার নামাজ পড়ার কোনো দরকার নাই, নামাজ কোরআনে নাই, নামাজ কোরআনে নাই, তাহলে বলা যায় না নামাজ কি কোরআনে আছে? নামাজ তো বাংলা। নামাজ আছে যে হলো সালাত, আপনি সালাত কায়েম করবেন। সালাত কি করবেন? কায়েম করবেন। নামাজ তো নাই, তো পীর কোরআনে থাকবে কেন? পীর হাদিসে থাকবে কেন? পীর মানি তো ওই যে শায়েক বলছেন, মুর্শিদ বলছেন, মুর্শিদ তো আছে, ঠিক কিনা? একটু জোরে বলেন, আছে না নাই মুর্শিদ? তুমি শায়েক বলো, আমি পীর বললে তোমার জলে কেন? তোমার জলে কেন? তোমার শায়েক আমার পীর। উনি বলে উনি কেউরে মানে না। মানে কে রে? দেখা যায় মানে কারে মানে? একজন হাদিস বিশারদ নাসিরুল্লাহ আলবানী সাহেবকে মানি আমি। আবার তারও যখন দেখা যায় যে এরাও বাগে পায় না, এও বিপরীত হয়ে গেছে, তখন আর একজন, তার এখন আর একজন, উনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানতে কষ্ট হয়, উনি পীর মানতে কষ্ট হয়। আমরা কি পীরের মাজারে সেজদা করি? এই জোরে বলেন, করি? আমরা পীরের মাজার জিয়ারত করি, ঠিক কিনা? এই জোরে বলেন, করি? জিয়ারত করি। এমনকি আমরা রাসূলের রওজা শরীফেও গিয়ে সেজদা করি না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অতএব আমাদেরকে মেনে নিতে হবে এই সমস্ত হক্কানি দরবার যেগুলি রয়েছে, এই হক দরবারগুলি আমরা হৃদয় দিয়ে ভালোবাসবো। কেন ভালোবাসবো? আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কথাটা মনে থাকবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কথাগুলি মনে রাখবেন ইনশাআল্লাহ। যে কথাগুলি বললাম আমি সহ সকলকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আমার শেষ প্রান্তে এসে আপনাদেরকে দুটি দাওয়াত দিচ্ছি। আজকের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, আগামীকাল 19 তারিখ সারসিনা শরীফ থেকে আগত বর্তমান নায়েবে আমির সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার শুভাগমন ঘটবেন এই বাকেরগঞ্জ উপজেলার রহমগঞ্জ দিনিয়া মাদ্রাসা। শিবপুরের দিকে যে রাস্তাটি গিয়ে চলে গিয়েছে, শিবপুর এবং বাকেরগঞ্জ এর মাঝামাঝি রহমগঞ্জ, অনেকেই চেনেন। এখানে হাশেম আলী চেয়ারম্যান বাড়ি, ওখানে দিনিয়া মাদ্রাসা। এই দিনিয়া মাদ্রাসার হুজুরের শুভাগমন ঘটবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত। যেতে রাজি আছেন? মাহফিলটি হবে বিকাল থেকে শুরু হয়ে যাবে, হুজুরের তালিম দিয়ে নসিহত করে চলে যাবেন, জোহর বাদ মাহফিল শুরু হয়ে যাবে। আপনাদের দাওয়াত। দেখি একটু কয়জনে যাবেন? নারায়ে তাকবীর। কয়জনে যাবেন দেখি না, একটু যান। যুবক ভাই যারা রয়েছেন, রহমগঞ্জ তো দূর না, আপনারা যাবেন ইনশাআল্লাহ, এখানে যাবেন হুজুরের সাথে। আর বিশেষ করে দিনিয়া মাদ্রাসার জায়গা দেওয়ার জন্য একজন বলেছেন, আপনাকে অনুরোধ রইল, আপনি অবশ্যই যাবেন। আর দ্বিতীয়ত দাওয়াত হলো আগামী ফাল্গুন মাসের 27, 28, 29 ফাল্গুন, 27, 28, 29 ফাল্গুন, মার্চ মাসের 11, 12, 13 তারিখ রোজ বুধ, বৃহস্পতি, শুক্রবার, এটা রমজান মাসে পড়েছে। এই শুক্রবার জুমা বাদে আখরি মোনাজাত সারসিনার ফাল্গুন মাসের মাহফিল। আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি বিনীতভাবে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। অলির দরবারে গেলে মনে হয় নিজেকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হয়। আলেম ওলামার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
এই জন্য আপনাদেরকে বিনীতভাবে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন। আমাদের এখান থেকে নিশ্চয়ই গাড়ি করা হবে রিজার্ভ। রিজার্ভ গাড়িতেও যেতে পারেন, আপনার মতো করেও যেতে পারেন। তবে আমি আশা করব রিজার্ভ গাড়িতে যাবেন, কষ্ট কম হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।